আপা কোনো সমস্যা হচ্ছে? কিসের সমস্যা হবে আর? আচ্ছা তুই টাকা আনছিস? হ্যাঁ, এই যে এখানে পুরো 7 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে। আর মুনি শোন, ঘরটা গুছিয়ে রাখিস, আমি কাল আসতে পারি। আপা কাইলে বেন মানে সব ঠিক আছে? কোনো ঝামেলা? কেন, মেয়েরা তার বাপের বাড়িতে বেড়াতে যেতে পারে না? তাইলে কি দুলা বাইরে নিয়ে আসবেন? উনি আসতে পারবে না, মা বাড়িতে নেই। আমি যদি চলে আসি তাহলে তো পুতুল একা হয়ে যাবে। আপা কোনো কিছু লুকাইতেছেন? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তুই এখন বাড়ি যা। আর হ্যাঁ, ঘরটা গুছিয়ে রাখিস। কাল কখন গাড়ি পাঠামো? ফোন দিয়া কইেন। গাড়ি পাঠানো দরকার নেই, আমি একটা অটো করে চলে আসবো। ভালো থাকিস। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমার? জি মামা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বসেন, আমি পুতুল আপাকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তাহলে কথা বলেন, আমি জমিতে ঠিক আসি। তোরা দুজন যদি দুই বোনের মতো এই সংসারে সারা জীবন থাকতে পারতি খুব ভালো হতো। তোমার মেয়েটা কিন্তু খুব ভালো। তোমার সারা জীবনে এই সংসারে থাকবো কেন? তুমি এসব কি কথা কইতাছো? আরে পুতুল, ভুল বুঝিস না। মেয়েটা তোর কত যত্ন করে, নীরব খুব প্রশংসা করি, তোর নাকি খুব খেয়াল রাখে। ওই ডাইনি এসে আমার সংসার খাইতে। ও যতদিন এই সংসারে আছে আমার শান্তি নেই। আপনি আপনি কে? তুমি এখানে কি করো? তোমার সাথে একান্তে কথা বলতে দাঁড়িয়ে আছি। কি কথা বলো? এগুলো কি? এগুলো পুতুলের গহনা, পুতুলকে দিয়ে দিও, কিন্তু এখন না, আমি যখন বলবো তখন দিও। আচ্ছা, বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। পুতুলের গহনা তোমার কাছে কিভাবে আসলো? পুতুল আমাকে ভালোবেসে গহনাগুলো দিয়েছিল, আমি পুতুলকে না বলতে পারিনি। না বলে যদি ও কষ্ট পায়, তাই তোমাকে দিয়ে দিলাম, তুমি পুতুলকে দিয়ে দিও। যেহেতু পুতুল তোমাকে এগুলো দিছে, এটা পুতুলের ইচ্ছা, তার ইচ্ছার প্রতি সম্মান রাখো। না নীরব, আমি এগুলো রাখতে পারবো না। এখানে 7 লাখ টাকা আছে। সামনের সপ্তাহে মামা ওকে নিয়ে থাইল্যান্ডে যাবে চেক আপে, তখন এই টাকাগুলো লাগবে। মামা বলছিল। আচ্ছা তোমা, তুমি আমাদের জন্য আর কত করবে? আর কত? আমি না হয় একটা কাজ করি, আমাদের যে বসত ভিটা আছে সেটা বিক্রি করে কিছু টাকা জোগাড় করো। আমি থাকতে তুমি বসত ভিটা বিক্রি করবে? তা হয় না নীরব, 80 লাখ টাকা যেহেতু দিতে পেরেছি, সেখানে 7 লাখ টাকা কিছুই না। রাখো এগুলা। পুতুল সুস্থ হলে নিজেকে সার্থক মনে হবে। আমি এখন যাই। চলো তাহলে একলগে বাড়িতে যাই। না প্লিজ, তুমি যাও। পুতুল জানে আমি দোকানে গেছি, আমাকে দোকান ঘুরে আসতে হবে। পুতুল তোমাকে আর আমাকে একসাথে দেখলে কষ্ট পাবে। তুমি এখানে বসে আছো, ঘরে যাও, রেস্ট নাও। টাকার চিন্তাই তো ভালো লাগতেছে না। এতগুলো টাকা কেন জোগাড় হইব? তুমি কোনো চিন্তা করো না, টাকা জোগাড় হয়ে যাও। শুনলাম আমার চিকিৎসার জন্য নাকি 80 লাখ টাকা খরচ হয়েছে। এত টাকা তুমি কই পাইছো? সে অনেক দয়ালু ব্যক্তি। কে সেই ব্যক্তি? তার নাম কি? পরিচয় কি? সে তার নাম পরিচয় গোপন রাখতে চায়। কেন গোপন রাখতে চায়? যে আমার এত বড় উপকার করলো, যার উছিলায় আল্লাহ পাক আমার নতুন জীবন দান করলো, আমি কি তার 2 চোখ একবার দেখতে পারি না? সে মানুষ নাকি ফেরেশতা, এটা জানার অধিকার কি আমার নাই? সে যদি তার নাম পরিচয় গোপন রাখতে চায় তাহলে আমাদের কি করার আছে? সে কি নারী নাকি পুরুষ? আমি যতটুকু জানি সে একজন নারী। তোমার অসুস্থতার কথা শুনে ওনার দয়া হয়েছে, তাই তোমার চিকিৎসার সব খরচ বহন করছে। সে আমার এত বড় উপকার করলো, তারে একবার না দেখতে পারা, তার হাত ধরে ছুঁতে না পেরা, আমি একদিন মরে যাবো, এটা চিন্তা করতে গেলে আমার কলিজাটা ফাইটা যাইতেছে। তুমি শান্ত হও, তুমি আবার অসুস্থ হয়ে তার নষ্ট করো না। তুমি সুস্থ আছো এটা শুনে সে খুব খুশি। অন্তত ওনার জন্য হইলেও নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো। এখন চলো ঘরে চলো।